চাঁদু একজন বিরিয়ানি রসিক। বিরিয়ানি খাওয়ার জন্য সে দূর দূরান্তর অব্দি যেতে পারে। প্রতি সপ্তাহে ও বিরিয়ানি খেতে হৃদয়পুর যায়, যেখানে হেঁটে যেতে ওর বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। কিছুদিন ধরে গায়ের পশ্চিমের দিকের একটা পুরনো মুদিখানার দোকানের নবীকরণের কাজ চলছিল। একদিন চাঁদু চাষ করে ফেরার পথে হঠাৎ দূরে ওদের সাইনবোর্ড পড়ে আনন্দে নেচে উঠল। সাইনবোর্ডে লেখা ছিল, কানুর বিরিয়ানি, মাটন বিরিয়ানি 80 টাকা, আনলিমিটেড রাইস। এত সুস্বাদু বিরিয়ানি যেটা এহে লোকে পাওয়া যায় না। চাঁদু রোজ একবার করে এসে দোকানটা ঘুরে যেত। রাঘব, যে কানুর চেলা ছিল, ওকে রোজ লক্ষ্য করত। প্রজাপতি গ্রামে প্রথমবার কানু নিয়ে এসেছে নিজের স্পেশাল বিরিয়ানি। এমন বিরিয়ানি যে ইহে লোকে পাওয়া যায় না। একবার খাবেন, বারবার আসবেন। সামনের সপ্তাহে দোকানের উদ্ঘাটন, আপনারা সবাই আসবেন। দোকানের উদ্ঘাটনের দিনে ও সকাল থেকে ওখানেই দাঁড়িয়েছিল যে কখন বিরিয়ানি খেতে পারবে। আরে ছোকরা, তুই এত তাড়াতাড়ি কেন এসেছিস? বিরিয়ানি এখনো আসেনি, যা গিয়ে দুপুর বেলায় আসিস। না, সে ঠিক আছে। আমি এই আর কি দেখতে এসেছিলাম যে বিরিয়ানি তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, আমি কিছু সময় বাদে আসছি। গুরু, এ তো কিছুদিন ধরে বেশ এখানে ঘোরাঘুরি করছে। বেশি জেনে গেলে তো আমাদের বিপদ হবে। যত সব, যা তুই গিয়ে তোর কাজ কর। আজকে প্রচুর মাল্লু কামাবো। আর পারা যাচ্ছে না, প্রচন্ড খিদে পেয়েছে। দেখি বিরিয়ানি হয়েছে কিনা। যখন ও দোকানে পৌঁছালো, তখন দোকানের বাইরে ও প্রচন্ড ভিড় দেখতে পেল। বিরিয়ানির মোহনীয় গন্ধে যেন সকলের খিদা দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। চাঁদু ঠেলাঠেলি করে কিছুভাবে ভেতরে ঢুকলো। দাদা, ও দাদা, আমাকে তাড়াতাড়ি 1 প্যাকেট বিরিয়ানি দাও। প্রচন্ড খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। দিচ্ছি, দেখছেন না তুমি? কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছু সময় বাদে চাঁদু বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে খুশিতে নিজের বাড়ির দিকে রওনা হল। চাঁদু বাড়িতে ঢুকেই না হাত পা ধুয়ে বিরিয়ানি খেতে বসলো। ও একটু চাল, আলু আর মাংস দিয়ে বিরিয়ানিটা যেই মুখে ভরলো, ও চোখ স্বাদে বন্ধ হয়ে গেল। আরে এটা কি? এ তো পুরো স্বর্গ। এরকম সুস্বাদু খাবার তো আমি কোনো কালেই খাইনি। চাঁদু পর পর বিরিয়ানি প্লেট থেকে তুলে মুখে পুড়তে থাকলো, আর নিমিষেই সব শেষ করে ফেললো। আহ, এবার থেকে রোজ আমি এই বিরিয়ানিই খাবো। কিছুদিনের মধ্যেই কানুর বিরিয়ানির নাম চারিপাশে ছড়িয়ে পড়ল, আর দূর দূরান্তর থেকে লোকেরা এই অবিশ্বাস্য বিরিয়ানি খেতে আসতো। কানু বিরিয়ানির এই হোটেল থেকে প্রচুর অর্থ লাভ করতে লাগলো। কিন্তু আজব ব্যাপার ছিল যে ওকে কেউ বিরিয়ানি বানাতেই দেখতো না। বিরিয়ানি ভ্যানে করেই যেন কোথার থেকে আসতো। কিরে, মাংস এসেছে? হ্যাঁ গুরু, ভদা সকালেই তাজা মাল নিয়ে এসেছে। আমাকে আপনারা টাকা দেবেন, মাংসের ব্যবস্থা আমি কইরা দেবো। তোর কোনোদিন টাকার অভাব হয়েছে নাকি? ডেলিভারির দিন তো তোকে সব টাকা দেওয়া হয়। বেশি কায়দা করিস না। না না, সে আমি কবে করলাম? আজকের বিরিয়ানিটা যেন খাসা হয়, আর কেউ যেন কিছু ধরতে না পারে। বাবা, তুই আজকে আর বিরিয়ানি খাস না। আজকে আমাবস্যা। আর তুই এবার থেকে একটু অর্থ সঞ্চয় কর। আমাদের চাষ দিয়ে যা আয় আসে, সেটা দিয়ে রোজ রোজ বিরিয়ানি খাওয়া যায় না। ছাড়ো তো মা, আমি এখন আসছি। অনেক কাজ আছে আমার। আমার ফিরতে একটু দেরি হবে। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে বাবা, সাবধানে কাজ করিস। আমি দরজার কড়া আজ লাগাবো না। আজকে বেশি খাটনি হয়ে গেল, শরীর আর দিচ্ছে না। তাড়াতাড়ি আমি আমার প্রিয় বিরিয়ানি কিনে খাবো আর ঘুমিয়ে পড়বো। গুরু, ওই দেখো কে আসছে, তোমার রোজকার খাসি।
আমাকে একটা মাটন বিরিয়ানি দিন। এই, আজকে ওকে একটা স্পেশাল দিয়ে দে তো। ও আমাদের স্পেশাল খরিদ্দার, ওকে আজকে 2 পিস মাংস দিস। হ্যাঁ গুরু, দিচ্ছি। ধন্যবাদ দাদা, এর আর কি দরকার ছিল। আরে বললাম না, আজকে তুই অ্যাশ কর। চাদুর যাওয়ার পর রাঘব আর কানু দোকানের ভেতরে টাকা গুনছিল। গুরু, আজ তো ফাটিয়ে টাকা এসেছে। ভজার মাংসর কোনো জবাব নেই। নে, বোতলটা খোল, এবার একটু ওষুধ খেয়ে নি। দূর, লাইটটা এখনই যাওয়ার ছিল, কি করব। গুরু, এটা কি? বিরিয়ানি খেয়ে চাদু শুয়ে পড়ল। চাদু ঘামতে ঘামতে হঠাৎ নিজের চোখ খুলল আর ভাবল, এ কেমন দুঃস্বপ্ন। মনে হলো যে আমি নিজেই ওখানে ছিলাম। ও হঠাৎ ওর শরীরে একটা বরফের মতো ঠান্ডা হাতের অনুভূতি পেল। হাতটা ওর পেটের ওপর চাপা দিচ্ছিল। ও কিছু না বুঝতে পেয়ে যেই উঠে বসে ঘাটটা ঘোরালো, ও দেখলো ওর পাশে একটা আধপোড়া দেহ ওর দিকে তাকিয়েছিল। সেই পৈশাচিক শরীর দেখে জাদু আর্তনাদ করে উঠল, ওরে মাগো, এটা কি? জাদু ভয়ে পাথর হয়ে গেল। ও সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। ও মিনমিন করে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তুই আজ আমার মাংস খেয়েছিস, তুই যেরকম আমাকে খেয়েছিস আমি তার প্রতিশোধ নেব। না না, আমি তো তোমার মাংস খাইনি, আমি তো কানুর দোকানের মাটন বিরিয়ানি খেয়েছি। মাটন বিরিয়ানি না, ওরা আমার মাংস। কানু, রাঘব আর শ্মশানের ডন মিলে হাত পোড়া বিমানের সবগুলোকে কেটে বিরিয়ানির মধ্যে দিয়ে বেচত। আমি ওদের দুজনকে শেষ করে দিয়েছি। এবার তোকে আর যারা আমার মাংস খেয়েছে সব কটাকে শেষ করবো। কালো রাতে চাদুর আর্তনাদ ভেসে আসে ঘরের ভেতর থেকে। সেই রাতে গায়ে অনেকের বাড়ির থেকে এরকম আর্তনাদ শোনা যায়, আর সকালে তাদের প্রাণহীন ছাই মাখা বিকৃত দেহ ঘর থেকে উদ্ধার হয়। কানুর বিরিয়ানির দোকান এরপর থেকে আর কোনোদিনই খোলেনি। কানু, রাঘব আর ডোম যেন রাতের অন্ধকারেই কোথায় মিলিয়ে গেছে।